কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো। ঠিক আছে এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, নারী পুরুষ কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আল্লাহ তাবারাক বা তাআলা তিনার সৃষ্টি জগতে জোড়াও আছে, বিজোড়ও আছে। আল্লাহ কোরআনে জোড়ার কসম খেয়েছেন, বিজোড়ের কসম খেয়েছেন। তাহলে জোড়া আছে, বিজোড়ও আছে। তবে আল্লাহ সূরা নাবাতে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, একটা নর একটা নারী, একটা মেল একটা ফিমেল, একটা মার্দ একটা আওরাত। শুধু তিনি জোড়া সৃষ্টি করে ছেড়ে দেননি, পুরুষের কি কাজ আল্লাহ বলে দিয়েছেন, মহিলার কি কাজ আল্লাহ বলে দিয়েছেন। পুরুষ তার কাজে নিয়োজিত থাকবে, মহিলা তার কাজে নিয়োজিত থাকবে, কোনো টকরাও হবে না, জিন্দেগিগুলো মহব্বতে ভালোভাবে পার হয়ে যাবে। যখন কোনো মহিলা পুরুষের কাজে মাথা দিবে, মাথা গলাবে, আর যখন কোনো পুরুষ মহিলার কাজে মাথা দিবে, মাথা গলাবে, তখনই দাম্পত্য জীবনের অশান্তি, ভালোবাসার ঘরে আগুন ধরে যাবে, মহব্বতের জায়গায় পীড়া এবং কষ্টতে জিন্দেগি পার হবে। আবার সেই হাদিসের মধ্যে আছে, পুরুষ যদি মহিলা রূপ ধারণ করে দায়ুস হবে, আর মহিলা যদি পুরুষের রূপ ধারণ করে তো সে দায়ুস হবে। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস শুধু এটা নয়, আরও অনেক কাজের মাধ্যম দিয়ে দায়ুস ঘোষণা করেছেন বিশ্বনবী, সে কোনোদিন জান্নাতে যাবে না। তো আল্লাহ তাবারাক বা তাআলা সৃষ্টি জগতের তিনি স্রষ্টা, তিনি এক অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই। সেই সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, জিনার হাতে আপনার আমার মহাবিশ্বের প্রত্যেকটি প্রাণীর প্রাণ, জিনার কাছে আমরা যেমন মৃত ব্যক্তিরাও তেমন হাজির আছে, আমরাও যেমন হাজির আছি, আর আগত যারা আসবে তারাও তেনার কাছে হাজির আছে। সেই মহান সত্তা, মহান মুনিব ক্লিয়ার করে দিয়েছেন যে পুরুষ কি কাজ করবে, মহিলা কি কাজ করবে, তার উপরে কম্পিয়ার টেনে দিয়েছে। কিন্তু আমরা একটুকু বেশি অতিরিক্ত বুঝতে গিয়ে দাম্পত্য জীবনের অনেক সমস্যাগুলোকে নিজেরাই টেনে এনে হাজির করি। আল্লাহ আমাদের মাফ করুন। তো আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, একটা হলো পুরুষ আর একটা মহিলা। আসেন আগে পুরুষকে 2 মিনিট কথা বলি, মহিলাটা জমার খাতায় রাখি। মা বোনেরা আপনারাও ধৈর্য ধরেন, অনেক গভীর তথ্যবহুল কথা হবে ইনশাআল্লাহ। পুরুষ তো পুরুষই, মার্দ তো মার্দি। পুরুষ বাস খতম, শেষ, রিজাল শেষ, এর আগে পিছে আর কোনো কথা নেই। তো আল্লাহ তাবারাক বা তাআলা কালাম পাকের ভিতরে 114টি সূরা এনেছেন, পুরুষ নামে কোনো সূরা নাই। সূরাতুর রিজাল, আর সূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই। আমভাবে আছে সূরাতুন নাস, মানুষ নামে সূরা আছে, সেখানে পুরুষ এবং নারী ঢুকে আছে। আর পুরুষের নামে সূরা আছে, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইমরান, এইভাবে সূরা পুরুষের নামে আছে, সূরা হুদ। এবং কোরআনের মতো পবিত্র জায়গাতে অগণন পুরুষের নাম আছে। বেঈমান কাফির ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, তো পুরুষের নামে ভরপুর হয়ে আছে। তো পুরুষ এ হলো মার্দ, শেষ, এই পর্যন্ত।
আর মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই রকম নামে ডাকেছেন। একটা হলো নিসা। নিসা মানে মহিলা। নিসা মানে শুধু মহিলা নয়, এই পর্যন্ত আল্লাহ ছাড়েননি, একটা সূরাই দিয়েছেন, সূরাটার নাম নিসা, সূরাতুন নিসা। ওই সূরাটার নামই হচ্ছে মহিলা, গোটা সূরাটা। তবে মেয়েদের নামে গোটা কোরআনে 20-50টা কোনো সূরা নাই, শুধু একটা আছে, মারিয়াম। আর গোটা কোরআনে একটি মেয়ের নাম আছে, সেটা হলো মারিয়াম। আল্লাহ তাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে বিভিন্ন সূরাতে তার নাম নিয়ে এসছে। বাকি মেয়েদের ওপরে ঘটনা হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আম্মাজান আয়েশাকে পবিত্র করতে গিয়ে কোরআন নাজিল হয়েছে, কিন্তু আয়েশার নামটা সেখানে হাজির করা হয়নি, বিধায় মেয়েদের নামকে আল্লাহ গোপন রেখেছেন। কিন্তু মেয়েদেরকে আল্লাহ দু রকম বলেছেন। এক জায়গায় বলেছেন হার্স, আর এক জায়গায় বলেছেন নিসা। হার্স মানে কি? উর্বর জমি। উর্বর জমি, যে জমিটার মতো আর উর্বর জমি আপনার নাই। ওই জমির মাটিটা এত ভালো যে আপনি আম দেবেন তো আম, জাম দেবেন তো জাম, আঙ্গুর দেবেন তো আঙ্গুর, সবজি যা লাগাবেন, আলু, পেঁয়াজ, কপি, বেগুন, টমেটো, সেইটাই ফসল হয়ে যাবে। কোনো ফসলকে সে না বলবে না এই ফসলটা তোমাকে রিটার্ন দিব না, এইটা বলবে না। তাহলে উর্বর জমিকে হার্স বলা হয়। তাহলে মেয়েরা হলো মেয়ে, আবার মেয়েরা হলো জমি। নবীজি মেয়েদের একটা নাম দিয়েছেন মাতা। মাতা, মাতা মানে মা। জি না, ওটা বাংলা। বাংলাতে মাতা মানে মা, আরবিতে মাতা মানে সম্পদ, মাল, ধন, সম্পদ। মাতা। মেয়েরা হলো পৃথিবীর সেরা সম্পদ, এটা বিশ্ব নবী বলেছেন। এটা বাংলাদেশের ছেলে কুয়েত গিয়েছে, কুয়েত কাজ করতে। এই কেবল নতুন নতুন গিয়েছে, যে হোটেলে ভাত খেতে বসেছে, ভাত খেতে খেতে ওকে একটু লবণের দরকার। তো কুয়েতে আরবি ভাষা, ওখানে বলেছে লবণ লবণ লবণ, ইশারা করেছে, তোকে এক গিলাস দুধ দিয়েছে। তো ভাত টাত খেয়ে সে বাইরে হাত মুছার বলছে, কুয়েত কত ভালো রে, নুন চাইছি তো দুধ দিছে। কিন্তু আসলে লাবান মানে দুধ, ই তো বলছে লবণ আর ও শুনছে দুধ। তো ঠিক ওই রকম মাতা মানে মা লয়, মাতা মানে সম্পদ। এবার একটা একটা করে আমি এই চারটাকে ক্লিয়ার করে দিই, তিনটেকে। কিরকম? পুরুষ, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন, আদম আলাইহিস সালামের ভূমিকায় বানানো হয়েছে। এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে। আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন, সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন। এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে। তাই দুটি জোড়া বানিয়েছেন। পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে। ওরা মেয়ে হলো কেন, কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল, আর পুরুষরা পুরুষ হলো কেন, এদের কোন প্রতীক চিহ্নে এরা পুরুষ হলো। এক নম্বর, পুরুষের বডিটা পুরুষ, শুধু বডিটা পুরুষ নয়, পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ। বিজ্ঞানীরা বলছেন
পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ, পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ, পুরুষের চিন্তা চেতনা মানসিকতাটাও পুরুষ, পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ, পুরুষের চেহারার মডেলটাও পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে দেহ থেকে মন মানসিকতা থেকে নিয়ে হাড্ডি থেকে নিয়ে মাংস পর্যন্ত যা আছে পার্টস সমস্তগুলি পুরুষ দিয়ে বানিয়েছেন। দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য এদেরকে পুরুষ বললেন। মেয়েদের কোন জায়গাটা মহিলা, মেয়েদের বডিটা মহিলা, মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা, হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা, তাদের চেহারাও মহিলা, মেয়েদের কণ্ঠস্বরও মহিলা, মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মহিলা, মেয়েদের দূরদর্শিতাও মহিলা। সবটাই টোটাল মিলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানেওয়ালা ওদেরকে মহিলা বানিয়েছেন, আমাদেরকে পুরুষ বানিয়েছেন। এর জন্যে আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে। দুজনের চিন্তা আলাদা। জি, আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না। এরা দাঁড়িয়ে আছে কেন? এই ওরা বসছে না কেন? উফের আরেকজনকে দেখছে বসে যা সোনামানিক, ওটা খারাপ জিনিস দেখাইছে। হ্যাঁ, সবাই বসে যায়। মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন, আমি পরপর পরপর লাইন দিয়ে বলতে থাকবো। তো সব মহিলা, এর সবটাই পুরুষ। এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে, শর্ট করব, বেশি টাইম আপনাদের কাছে থাকবো না। ওই বেড়েলটা আমার তুলতে দুটো লিভার লাগবে, ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো। আমি পিয়াসের খাই না, কত বলবো, আমার জিভ আঁটিয়েছে। 4খানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি, 480 সুগার, এই জিভটা চিঠিয়ে যাবে। আল্লাহ মাফ করুন। এর জন্য একটু করে পানি লিব, স্লিপ করব, পিয়াস লাগে না। তো এই পুরুষ আর মহিলা বললাম। দুটি উপমা দিই। একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে, ছোট্ট ছেলে। তো এই 3 ফুট উঠি দুপ করে পড়ে গেছে, আমার ওকে নিতে হয়নি। তো পড়বি পর, কানতে কানতে বাড়ি এসছে। তোর মা ওর গলা ধরে কাঁদছে, বেটা পড়ে গেলি কোথায় রে, আমাকে বললি না তো আম কিনে দিতাম। মা কাঁদছে বেটার দরদে, আর বাপ কোথা ছিল মাঠের দিকে জমির দিকে। এসি দেখছি কাঁদছে কেন, বলে আমের গাছে উঠেছিল। জুতা খুলে পিটতে লাগলো। ভাবিস তুই আমের গাছে উঠবি? তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না? উঠি মারলে দৌড়ছে, ইয়ার দিলে রহম নাই। মা চুমা খেয়েছে, বাপ মারছে। জি, সেম হযরতে উমারের সন্তান, কেউ বলে হাকিকাত, কেউ বলে তহমাত, মদ্যপানের অপরাধ। হযরতে উমার চাবুক ধরেছে, চাবুক চালিয়ে যাচ্ছে। উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন, যে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখনো কি নির্মমভাবে সন্তানটাকে মারবেন? সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে, অসার হয়ে গেছে, মাটির নিচে গোড় খেয়েছে, আর কিছু করার ক্ষমতা নাই, আপনি কি ছাড়বেন না? সঙ্গে সঙ্গে হযরতে উমার বিবিকে জবাব দিছে, বিবি হে শোনো, সন্তানটা তোমার একা নয়,
তুমি আমি মিলে সন্তান। ও তোমাকে যতবার আম্মা বলেছে, আমাকে যে আব্বা বলেনি তা নয়, তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা, তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে, আর আল্লাহ আমাকে দূরদর্শিতা জ্ঞানে ভরপুর করে দিয়েছেন। তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক, আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক। জি, আব্বা মারে, ছেলে কি স্কুল যায়নি, মাদ্রাসা যায়নি, মারবে? মা মারে না, মা মহব্বত করে। জি, মা মহব্বত করে, মারে না। আর আব্বা মারে। কিছু মেয়ে আছে, ওরা আপোষে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায়, রে বুবু হারকে ছেলের বাপ, বেটার বাপ একদম গোধাকে দেখতে পারে না, পিটিয়ে গেছে, একদিন স্কুল যেছে না তো, ওর খুব হিংসা। আচ্ছা, পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে? বাপ লিভার খাচ্ছে, কুলি খাচ্ছে ছেলের জন্যে, আর ও বলছে ছেলেকে হিংসা করে। তো মানসিকতাটাও মহিলা। এবার মেয়েরা আর এক্সট্রার দুটো, পুরুষ আর মহিলাটা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, পৃথিবীর বুকে যত মহিলা আছে, হে পুরুষের দল, এই মেয়েগুলো তোমাদের জমিন, এই জমিনকে চাষ করো এবং তার থেকে ফসল লাও। অতএব মেয়ে হলো তোমাদের উর্বর জমি, একে চাষ করে ফসল লাও। যদি ফসল না লাও, সমাজ অচল হয়ে যাবে। তাহলে মেয়েরা যদি জমি হয়, তো চাষি হবে কে? না চাষি হবে পুরুষ। মেয়ে জমিন চাষ করো। এখানে একটা মজার কথা বলছি, 1 মিনিট পর। তো চাষ করো, তো জমি কয়টা? 2টা। জমি কয়টা? 2টা। এই 2টা জমিকে মনে রাখেন, কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলে নি। ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে, একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গিয়েছে, কিন্তু লোক তো মানুষে ভর্তি হয়ে গিয়েছে গোটা পৃথিবীটা, কিন্তু এ নাই, খাবার নাই। সমাজ টিকবে? জোরে বলেন, টিকবে? একবার মুখ খুলেন, টিকবে? এতটি লোক মুখ খুলে না। সত্যপীরের পদ্মা নাকি রে বাবা? না, আমি খুলছি না, আমাকে আমার জুতে রাখতে দাও, আমি ইশারাই লিব। আমাকে পীরসা মনে করছে খালি। আমি কোন ঝাঁটু মুন্সি, কিছু জানি না, 2 কলম বাংলা বই পড়েছে, মাইন করছি, ভাবছে হয়তো বড় বুজুর্গ আলেম চলে এসছে, খুব খিদমত করছে। খিদমত করবে তো সাইকুল হাদিসদের করলে নেকি পাবে, আমাদের করলে নেকি পাবে না। তো কথা কি বললাম, খুব ভালো করে শুনবেন এই জায়গায়। পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে, কিন্তু খাবার নাই। চলবে? চলবে না। পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে, কিন্তু মানুষ নাই। চলবে? লোকগুলা হ্যাঁ না বলে না রে, আবার এত লেটে বলছে ফের। এই দিককার লোক কিন্তু মুখই খুলে না।